আমি বাইরে ভাঙলাম, 2 নম্বরে আরেকটা পাথর আমি বাইরে ভাঙলাম, 3 নম্বরে আমি এই পাথরটা ভাঙার পরে এটার মধ্যে দেখলাম একটা পোকা। বাবা, পোকাটা দেখার পরে ডাইরেক্ট আমার আল্লাহ কয় মুসা, কষ্ট হয় আপনাদের? হে মুসা নবী, তুমি এটা দেখছো, তবে দেখার পরে তোমার কি মন্তব্য বলো বলো। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। আল্লাহ কয় মুসা রে, তুমি তাকাইয়া দেখো, যে পোকাটা দেখছো? হ্যাঁ পোকাটা দেখছি। পোকাটা কি করে? পোকাটা দিয়ে এর মধ্যে সুন্দর একটা সংসার পাইতে হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা পাথর কয় না, জোরে কান কয় না। 3টা পাথরে যায় বাবা দেখার পরে সংসার দেখে মুসা নবী বানার চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, হে পয়গম্বর মুসা, তোমারে আমি বলি, তুমি মুসা, তোমারে বলি তুমি একটু এদিকে আসো। কয় যে পোকাটা পাথরের মধ্যে, তুমি পাথরের মধ্যে কানটা লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। কয় একটু কানটা লাগাইয়া দেখো এই পোকাটা কি কয়। এবার মুসা নবী কানটা লাগাইয়া দেখে ওই পোকাটা বাবা ওই পাথরের মধ্যে শুধু বসে থাকে না, ওই পাথরের মধ্যে বুয়া পোকাটাই কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পোকাটা পাথরের মধ্যে গিয়া বলে, রে মালিক, পাথরের মধ্যে গিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাসবিহ পড়ে পোকাটায়। দুনিয়ার কোনো কথা কয় না, কয় যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা পাথর থেকে আরেকটা পাথর, আরেকটা পাথর থেকে আরেকটা পাথর, কয় 3য় পাথরের মধ্যে যে আল্লাহ আমাকে রাখছে, সাবিয়া কালাম, যে আল্লাহ এই 3য় পাথরের মধ্যে বসে আমি কি করি সেটাও আমার মাওলাই শোনে। এ বাবা, পাথরের মধ্যে বসে বাবা 3টা পাথর দিয়ে আবৃত করা বাবা ওই পোকাটা আল্লাহ জিকির করে ওই জায়গার মধ্যে বসে। রে মুমিন, এটাও আমার মাওলা শোনে, সামিয়া কালামি। রে মুমিন, এটাও আমার আল্লাহ শোনে। আমার আল্লাহর কর্ণটা বন্ধ নয়, আমার আল্লাহর জবানটা বন্ধ নয়, আমার মাওলার চক্ষুটা বন্ধ নয়। ঠিক কিনা বলে ধরে চিল্লা বলেন। মাওলা সব শোনে, মাওলা সব দেখে, এটা বিশ্বাস হয়? এ বাবা, তবে এই জায়গায় একটা পেলা আছে, পেলা। ওই পেলা মানে একটা ভাণ্ড আছে, ভাণ্ডর মধ্যে বাবা কি ভান্ডা খাওয়া যাবে না। ইমানের মতন দৌলত যদি বলি ওই পেয়ালার মধ্যে রাখা যায়, আমল যদি ওই পেয়ালার মধ্যে রাখা যায়, তাইলে দুনিয়া কোনোদিন ওই পেয়ালায় আর ডুববে না। এ বাবা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানটা লাগায়া শুনে বাবা, ওয়ারিসি ওয়া তাযকিরাতুর রাব্বি, ধরে চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসা নবী কানটা লাগায়া শুনে পোকারা তাসবিহ পড়ে আর বলে, মালিক, তুমি আল্লাহ এই পাথরের মধ্যে তুমি আমার রিজিক দাও। মুসা নবীর এবার আল্লাহ কয়, মুসা নবী শোনো, তুমি যে খালি কও যে আমার বাচ্চা কাচ্চা কি খাইবে, তবে শোনো, এই 3য় পাথরের মধ্যে পোকাটা রাইখে যদি আমি আল্লাহ তার রিজিক যদি এটার মধ্যে পৌঁছাইয়া দিতে পারি,
তাইলে তোমার বাচ্চা কাচ্চার জন্য তোমার টেনশন করতে হবে। কথা বুঝাইতে পারছি? এই জন্য দোস্ত, এই পৃথিবীতে চলতে গেলে গুনাহ চারিদিকে ঘোর পাক মারতাস, কিন্তু আপনার আমার যে পেয়ালাটা আছে, অন্তর নামক একটা পেয়ালা আছে, ওই পেয়ালাটার মধ্যে দুনিয়া রাখা যাবে না। যদি দুনিয়া রাখেন তাহলে দিন থাকবে না, ইমান আমল থাকবে না। আর যদি ইমান আমল রাখেন তাহলে এই দুনিয়া বর্জন করবে, দুনিয়া চলে যাবে, দুনিয়া ওই পেয়ালার মধ্যে থাকবে না। চিল্লায় বলুন সুবহান। ছিল আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাই, তার সিনার মধ্যে 30,000 হাদিসের সে ছিল হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? কেহ বলে 30,000, কেহ বলে 40,000, কারো যদি 5,000 হাদিস মুখস্থ থাকে, 500 হাদিস মুখস্থ থাকলেই তারে কয় সাইকুল হাদিস। থানবী রহমাতুল্লাহ 1,00,000 হাদিসের উপরে ছিল মুখস্থ। আন্দলুস রহমাতুল্লাহ 30 থেকে 40,000 হাদিস তার সিনার মধ্যে ছিল। 40,000 আসিল তার মুরিদ, তার বেশিরভাগই ছিল ওলামায়ে কেরাম, বড় বড় আলেমরা তার মুরিদ ছিল। কিন্তু তার মধ্যে 2 জন আলেম বিশ্ববিখ্যাত, একজন হলো জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, আরেকজন হলো শায়েখ শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাই। তারাও তার কাছে বয়াত মুরিদ। শিবলি নোমানী বাবা জুনায়েদ বাগদাদি, তারা 2 জনে যখন তার হাতে বয়াত হইলেন, হওয়ার পরে এবার তার উস্তাদ বলে, তার পীর বলে, তোমাদেরকে আমি বলে দিলাম, তোমাদের ঈমান আর আমল দুইটা জিনিস ঠিক রাখবা। তোমার ভিতরে যে পেয়ালাটা আছে, পেয়ালাটা তুমি সুন্দর করে ধৌত করে পেয়ালার ভিতরে যেন কোনো গুনার ময়লা না থাকে। ওই পেয়ালাটার মধ্যে তোমরা সুন্দর করে ঈমান নামক দৌলতার আমলগুলি তোমরা ঢুকাইয়া রাখবা। কারণ ঈমান এমন একটা দৌলত বাবা, যেটা যার মধ্যে নাই তার ঈমান নাই। যারা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই ঈমানদারেরা, মুমিন যারা ঈমান আনছো, এর মুমিন এ বাবা, যেটা গায়েব দেখা যায় না, ওটার প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ কোন। আল্লাহরে কেউ দেখছেন? আল্লাহর প্রতি বিশ্বাস করার নাম হলো বাবা ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই বাবা যেগুলো ফেরেশতা, কিতাব, নবী, রাসূল যারা আসছে বাবা দুনিয়া থেকে আবার জীবিত আল্লাহ করবেন, একটি গতি না দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান এমন একটা দৌলত, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, এবার বুজুর্গ মানুষ, উনাকে বাবা সামনে বসায়া, এবার গুনার বাগদাদির বসায়া এবার বয়ান করে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি কয়, শোনো তোমরা, তোমাদেরকে বলি, তোমরা কলবের এই পেয়ালা থেকে তোমরা গুনাহ করে ফালাইয়া দাও, আর এই পেয়ালার মধ্যে নেক আমলগুলি তোমরা ঢুকাইয়া দাও। কারণ হইছে তোমাদের জবানটা আমার আল্লাহ দিয়েছে আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান।
আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি রহমান দয়াময় দয়ালু দাতা মেহেরবান খোদা আল্লামাল কুরআন, যে আল্লাহ কোরআন দিয়েছেন আমাদেরকে, খলাকাল ইনসান, আবার আল্লাহ মানুষ বানাইছে, আল্লামাহুল বায়ান, আবার মানুষ বানায় আল্লাহ তাআলা মানুষের বোবা বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, লুলা বানায় নাই, খোঁড়া বানায় নাই, কানা বানায় নাই। এত সুন্দর কথা বলার ক্ষমতা দিছে আমার মালিক। এ বাবা, এরকম কথা কোন জাতি বলতে পারে না, কোন পশু পাখি বলতে পারে না, ঠিক কিনা বলেন। কিন্তু এই জবানদারে ভালো কইরা সুন্দর করে যদি আমি আমার নামে যদি লাগাইতে পারি, তাইলে আমাদের জবানটা দামি বানাইয়া দিবে। তবে যদি জবানটা যদি দামি হয়, তাইলে আমার দেহটা আমার মাওলায় দামি বানাইয়া দিবে। তবে এই দেহটার বাবা দাম হবে কখন? যখন আপনার পেলাটা সুন্দর হয়ে যাবে, পেলাটা দামি হয়ে যাবে। পেলাটা বেদামি, এটার কোনো দাম নাই। আর যদি আপনার আমার কলবটা যদি দামি হয়, তাইলে পুরা দেহটার দাম। এই আবু আব্দুল্লাহ আন্দুলুস রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এবার জুনায়েদ বাগদাদী বিশাল বড় একটা কাফেলা নিয়ে রওনা করলেন খানায় কাবা বাইতুল্লাহ হজের জন্য রওনা করবে। আবু আব্দুল্লাহ কয়, চলো চলো আমরা খানায় কাবা বাইতুল্লাহ যাব। খানায় কাবা বাইতুল্লাহ গিয়া তো আমার মালিকের জায়গা হাজিরাটা দিয়ে আসি, চলো। নবীর রওজার কিনারায় আমরা গিয়ে তো হাজিরা দিয়েছি, চল। যখন এই কথা বলছে বাবা, 40,000 মুরিদে রওনা করলেন। তবে বাবা, আমার বলার উদ্দেশ্য হলো, আপনার আমার বাবাদের নামক একটা পেলা, এই পেলাটা কম দাম। ওই পেলাটার মধ্যে বাবা দুনিয়াটা রাখা যায় না, আখিরাত রাখলে দুনিয়া রাখা যায় না। আর যদি কেউ দুনিয়া রাখে, তাইলে পেলার মধ্যে আখিরাত রাখা যায় না। আবু আব্দুল্লাহ আন্দুলুস রাহমাতুল্লাহ আলাইহি তারপরে কয়, চলো চলো আমরা যাই। কাফেলা নিয়ে যায়। ওই সময় মরুভূমি দিয়ে হাইটা হাইটা যাইতো ইরাক থেকে হাইটা হাইটা আল্লাহর গোলাম যায়। নামাজের সময় হয়, নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে। বেশিরভাগ আবু আব্দুল্লাহ আন্দুলুস রাহমাতুল্লাহ মুরিদ ছিলেন, বেশিরভাগই বড় বড় আলেম। কি ছিলেন? আলেম ছিলেন। ওলামায়ে কেরাম যেই মজলিসের মধ্যে থাকে, এই মজলিসটা আল্লাহ দামি বানায়া দেয়। কারণ ওই মজলিসের ভিতরে আমল বেশি হয়, জিকির আজকার বেশি হয় বাবা, হাদিস কোরআনের কথা বেশি বাবা তাকরার করা হয়, মুযাকারা করা হয়। ঠিক কিনা ভুল ধরে চিল্লা বলেন। এ বাবা, তাদের জবান দ্বারা মিথ্যা কথা কয় না। ইন্নাল ঈমানা নিসফান নিসফুন সাবরুন নিসফুন শুকরুন, ধরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। কয় দুইটা ঈমান, দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? ভালো করে বুঝবেন। ঈমান কয় ভাগে বিভক্ত? অর্ধেক ঈমান শুকুরের ভিতরে, অর্ধেক ঈমান হইছে সবুরের ভিতরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঈমান কাহাকে বলে বুঝছেন তো? গায়েবের প্রতি বিশ্বাস করার নাম হইছে ঈমান। আমানতু বিল্লাহ, আল্লাহ যে আছে এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়া মালাইকাতিহি, আসমানের ফেরেশতার প্রতি, ফেরেশতা দেখি নাই, না দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহ যে কিতাব 104 খানা কিতাব দিয়েছেন, এই কিতাবের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান।
রসুলিহি, যত রসুল আসছেন সমস্ত রসুলেরকে আমরা দেখি নাই, তাদের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বুঝাইতে পারছি? এবার তাহলে ঈমানটা দুই ভাগে বিভক্ত। ইন্নাল ঈমান নিসফান, নিসফুন সবুরুন নিসফুন শুকুরুন। অর্ধেক ঈমান সবুরের ভিতরে, অর্ধেক ঈমান শুকুরের ভিতরে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ এই ঈমান দিয়ে বহুত পরীক্ষা করবে। এই পরীক্ষার মধ্যে যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তার সঙ্গী হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ যদি কারোর সঙ্গী হয়, তাহলে তার আর কিছু দরকার আছে? দরকার আছে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যদি বিপদে আপদে ছেলে মেয়ে, অর্থ সম্পদ, ধন দৌলত, গাড়ি বাড়ি, চাকরি নাকরি, এতের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বলেন, দুনিয়া সব দিক দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এই পরীক্ষার ভিতরে যে ধৈর্য ধারণ করতে পারবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তার সঙ্গী হবে। তার অর্ধেক ঈমান মজবুত হবে। আর অর্ধেক ঈমান হচ্ছে শুকুরের ভিতরে। এর ভিতরে একজনে বয়ান করতে আসি, শুয়ারের ভিতরে আবার ঈমান হয় কেমনে? কথা বুঝেন? ওই মনে করছে যে শুয়ার আসলে হলো শুকরিয়া, আল্লাহর কি আদায় করা? শুকরিয়া আদায়ের করার মধ্যেই সে অর্ধেক ঈমান। আর অর্ধেক ঈমান হচ্ছে সবুরের ভিতরে। সুখে থাকেন দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন না কারণ, অসুস্থ থাকেন, সর্বসময় করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কইবে, আমি যখন আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করছো, যে অবস্থায় থাকছো, আমি আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতার মাধ্যমে তোরে আমি আল্লাহ সাহায্য করব। তাহলে সবুর করা লাগবে না? ধৈর্য এবং সবর এমন একটা জিনিস বাবা, সবাই ধৈর্য করতে পারে না, সবাই কিন্তু সবর করতে পারে না। মেজাজটা গরম হয়ে যায়, কথা কয় না, ঠিক কিনা বলুন? একজনের পার মধ্যে পাড়া লাগাইছে, ওদের একটা থাপ্পড় লাগাইয়া দিছে, কিন্তু ধৈর্য নাই সবর নাই, আমি নবীরে মারছে, তায়েফের ময়দানে। তারপর জিব্রাইল আমিন কয় তায়েফের উল্টাইয়া দে, নবী কয় না না, উল্টায় না। এমন একদিন আসবে, এই তায়েফে আমার একটা ঘরও থাকবে না, সবাই কালেমা পড়ে মুসলমান হবে। এটার নাম ছিল বাবা ধৈর্য। হে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাবা, আপনারা ভালো করে বাবা ওলামায়ে কেরাম ইতিহাস জানেন, আল্লাহর জন্য তার সাথে যুদ্ধ জিহাদের মুমিন আলী গিয়া বুকের মধ্যে বইছে, বওয়ার পরে এবার বাবা কি দিছে? কাফের কি দিছে? থুতুরি দিছে, থু মারছে। কারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আলী ছিলেন, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে আলী কইতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী, তার ঈমানি শক্তি এত পাওয়ার ছিল, এত পাওয়ার ছিল। আলী যখন কোন কাফের মুশরিকের সামনে দাঁড়াইতেন, তখন কাফের মুশরিক তারে থরথর করে কাঁপতো, ভয় পাইতো। কারণ কি জানেন? আলীরে দেখলেই মানুষ মনে করতো ওর যে শক্তি, ওর সামনে দাঁড়ানো যাবে না, ও থাবা দিয়ে ধইরা বিড়ালের মতো একটা আছাড় দিবে। ভয় পাইতো মানুষ। বুকের মধ্যে থুতুরি মারছে। আলী আসতে নাইমা গেলেন। কিরা আলী নামলা কেন? এতক্ষণ ছিল আল্লাহর জন্য তোমার উপরে জিদ আর রাগ আর গুসা,
এখন থুরথুরি মারছো, এখন আমার নিজের ভিতর থেকে একটা অহংকার আর গুসা চলে আইছে। এখন যদি তোমার হত্যা করি তাইলে আমার হত্যা হবে, তাইলে আমার এইটার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমার দাঁড়াতে হবে, এই জন্য আমি মেনে নিলাম। এত সুন্দর তোমাকে ইসলামের মধ্যে আখলাক, আমাকে আখলাক, এটা আমার নবীর আখলাক আর চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর তো সাহাবারা ভালোবাসতো কলিজা থেকে, জানের চাইতেও বেশি। বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। এ বাবা, আমার নবীর চাইতে আখলাক আর চরিত্রলা মানুষের পৃথিবীর মধ্যে আমার মাওলা বানায় নাই রে মুমিন। কয়টা মোহাম্মদ নবী থেকে আখলাক সৃষ্টি, আমি আদি। এবার কাফের ডাক দেয়া পারি, এটাই যদি তোমাদের ইসলামের মধ্যে আখলাক হয়, তাইলে তুমি যখন নাইমা গেলা, আমি হইলে তোমারে হত্যা করে ফেলতাম। তাইলে আর দেরি করো না, দেরি করো না, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেয়। এদের কয় ধৈর্য, এদের কয় কি ধৈর্য। এ বাবা, কেমন ধৈর্য ছিল রে বাবা। আবু আব্দুল্লাহ উন্দুলুস রাহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হয় আপনাদের? এই বাচ্চারা কথা বলছ না। আবু আব্দুল্লাহ উন্দুলুস বলে, বাবা রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গার মধ্যে ওযু করে নামাজ পড়ে, তবে এবার বাবা খ্রিস্টান পাড়া দিয়ে রওনা করছে। দুই সাইডে খ্রিস্টান পাড়া, ওলামায়ে কেরাম ইতিহাস ভালো করে জানেন মুমিন। ধৈর্যকারী পায়ার পেয়ালার মধ্যে ঈমান যে থাকে না এর মুমিন। ঈমানদারের মুমিনের ঈমানের বড় দাম। আমার শায়েখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি চারমোনার ময়দানে ঘুমায়। এ বাবা, শায়েখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি কইতো, কারণ ইমানের দাম একটা সিগারেট, কারণ ইমানের দাম একটা চা, কারণ ইমানের দাম একটা পান, কারণ ইমানের দাম 10 টাকা, কারণ ইমানের দাম 5 কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। ঠিক কিনা বলছি? কারণ ইমানের দাম হইছে অন্ধকার রাত্রে একটা 500 টাকার নোট। মিশা হইলে কইবেন এটা ইমান। এবার বলে, চলো চলো আমরা যাই যখন খ্রিস্টান পাড়া দিয়ে যায়। এবার কয় কাফেলা তোমরা এই জায়গায় আলো গেল। কাফেলা খ্রিস্টান বস্তি পাড়া দিয়ে রওনা করছে। ওযু করা দরকার, গোসল করা দরকার, পানি কোন জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়। এমন এক জায়গার মধ্যে তাবু গাড়লেন, দেখে ডান দিক দিয়ে একটা বিশাল বড় একটা কূপ। ওই কূপের মধ্যে থেকে খ্রিস্টান মেয়েরা, সুন্দরে সুন্দরে মেয়েরা কলস ভর্তি করে করে পানি নেয়। খ্রিস্টান পাড়া দিয়ে যখন আসছে আবু আব্দুল্লাহ উন্দুলুস রাহমাতুল্লাহ আলাইহি, খালি মনে মনে বলে, এই খ্রিস্টানরা এত খারাপ। ওরা বিভিন্ন গির্জা লয়া এটা পুজো করে, হিডে পুজো করে, আর শুয়োর চড়ায়। ওরা সবচেয়ে নিকৃষ্ট খারাপ, আমি সবচেয়ে ভালো। এই একটা অহংকার ভিতরে চলে আসছে। কয় হাজার হাদিসের হাফেজ, কত কয় না 30,000, কেউ কেউ বলে 40,000। এত বড় শাইখুল হাদিস, তারপর আবার 30 পারা কোরআনের হাফেজ। 30 পারা কোরআনের কি দোস্ত? হাফেজ। 30 পারা কোরআনের হাফেজ। এই কথাটা খালি মনের মধ্যে আসে, আসার পরে বাবা এই কথাটা তো আল্লাহর পছন্দ হয় নাই। যত বড় তুমি আলেম হও, কিন্তু অহংকার করা যাবে না রে মুমিন। আমার আল্লাহ অহংকার পছন্দ করে না রে ভাই।
কারণ হাকিম লোকমান তার ছেলেরে কইছে, কয় বাবা এমন নিচু করে ঘাড় নিচু করে চলবা নসিহত করেছেন। এ বাবা হাকিম লোকমানের কথা কেমনে জানলাম, মুসা নবীর কথা কেমনে আমরা জানি, ঈসা নবীর কথা কেমনে জানি, দাউদ নবীর কথা কেমনে জানি, বনী ইসরাইলের কথা কেমনে জানি, বাবা আদমের যুগের কথা কেমনে জানি। আল্লাহর নবী কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিব দুষ্ট হাবিবকে বলে, রে হাবিব, আপনারে আমি বানাইলাম আল্লাহ, তবে সবার লাস্টে আমি বানাইলাম তবে আউয়ালের ইলম আখিরের ইলম। আপনারে দুনিয়াতে পাঠাবার ইলম যাহা যাহা ঘটছে সব আমি মাওলা আপনার সিনার মধ্যে ঢুকায়া দিলাম। যার কারণে আমরা জানি আমাগো নবী এরা কি করছে, কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী জানাইয়া দিয়ে গেছে। না হয় আমরা বনি ইসরাইলের কথা জানবো কেমনে? বনি ইসরাইলের ঘরের বনি ইসরাইল খুব প্যারা ছিল, খারাপ। গত কয়েকদিন আগে আমি ভোলাতে এই বনি ইসরাইলের ব্যাপারে কিছু কথা বলছিলাম। কালকেও ভোলা প্রোগ্রামে ছিলাম, ইলিশা ঘাটে এক মাদ্রাসায়। বনি ইসরাইল যে আল্লাহ কিছু আল্লাহ গো কি এমন তেরা তেরা বনি ইসরাইল দেয়া আল্লাহর লাগে খালি বাড়তি কথা হয় আল্লাহ। তবে বনি ইসরাইলের যুগে কোন নবীরে বানাইছে? মুসা নবী। এবার এতটুকু অহংকার করার যখন সামনে আগাইতে আগাইতে তার ভিতরে যখন অহংকার চলে আসে, ওই যে জায়গায় কূপের কিনারায় গেলেন, যাওয়ার পরে বাবা ওই জায়গায় একটা সুন্দরী মেয়ে ছিল, খ্রিস্টানের একটা মেয়ে। এ বাবা ভিতরে নামতো শয়তান। আমি যে বলছিলাম একটা পেয়ালা আছে, পেয়ালা আমলের একটা পেয়ালা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ বাবা আমলে সালের একটা পেয়ালা আছে, ইমাম গাজ্জালী বলে একটা পেয়ালা রে নবী, ওই পেয়ালার ভিতরে ঈমান আর আমল থাকার একটা জায়গা। যখন এতটুকু অহংকার করলেন, করার সাথে সাথে তার ওই পেয়ালাটা থেকে পাখির মতন ঈমানটা উইরা আসমানে চলে গেছে। পেয়ালার মধ্যে কি করছে? পাখির মতন একটা ঈমানটা চলে গেছে। এখন ওই পেয়ালাটা কি হয়ে গেছে? খালি। কারণ পেয়ালাটা যখন খালি হয়ে গেছে, খালি হওয়ার সাথে সাথে ইবনে কাসির জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, পেয়ালাটা যাওয়ার সাথে কি শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, পেয়ালাটার ভিতর থেকে যখন চলে গেছে তখন সাথে সাথে ওই জায়গার মধ্যে নফস শয়তান এসে বাসা বাঁধছে। নাউজুবিল্লাহ কয় না রে? কষ্ট হয় নাকি? যে কি হইছে শোনেন, ছোট একটা কথা কই, কষ্ট হয় আপনাদের? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আছে না, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তো অনেক বড় একজন আলেম। হ্যাঁ, তিনি বইয়া গভীর রাত্রে ইবাদত করতে আসে। কি করতে আসে দোস্ত? ইবাদত করতে আসে। এখন ঠক ঠক করে আওয়াজ দিছে, ইমাম গাজ্জালী কয় কি কি? কে তুমি? কয় আমি আল্লাহ। কি কয়? মানে ইবলিস শয়তান কি কয়? আমি আল্লাহ। ইমাম গাজ্জালী কয় তাহাজ্জুদে নামাজ পড়তে আসি, আল্লাহ আইছে। কয় আল্লাহ কি আল্লাহ আইছো? কয় তোমার ইবাদতে খুব খুশি, আমি তোমারে আমার আরশে নিতে আইছি। দেখেন কেমনে ধোকা দেয়। কি কয়? আরশে নিতে আইছেন। ইমাম গাজ্জালী বলে মনে কয় যেই নবীরে না বানাইলে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতো না। এই নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ওই নবীর নিতে আল্লাহ আসে নাই, আইসে হলো জিব্রাইল আর মিকাইল। সুবহানাল্লাহ। থাক না না না, সুবহানাল্লাহ বলে কি বার গুনাহ হয়? জোরে কোন? এমন কয় তাহলে কি করা যায়? খারাপ আল্লাহ কি কয়? আল্লাহ খারাপ আমি ঘরে মুখের জন্য যাই
আল্লাহ না, আল্লাহ না, ইবলিস। কি কয় ইমাম গাজ্জালি রে, তোরে তোর এলেমে বাঁচাইলো, কয় দূর শয়তান, এটা আরেকটা দোকা, এলেমে বাঁচাইতে রে না, আল্লাহর রহমতে আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ বাঁচাইছে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? তাহলে শয়তানের অনুযায়ী কি জিন্দিগি চালাইবে না আল্লাহ রাসূল অনুযায়ী জিন্দিগি চালাইবে? আল্লাহ রাসূল অনুযায়ী জিন্দিগি চালাইতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগান, নাড়াচাড়া জানবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার হুকুম নবীর তরিকায় চলবার তৌফিক দান করো। আমাদের ভান্ডরা ঈমান আমল দিয়া ভরে দাও, শয়তান থেকে হেফাজত করো। অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়বেন, একটা সবক। 2 নাম্বার খবর হলো আস্তাগফির, তওবা ইস্তিগফার বেশি বেশি পড়বেন। তাইলে আপনার এই ভান্ডটা নেক দ্বারা বইরে থাকবে। শোনেন, সারা বছর তুমি খালি কণ্ঠ দিয়ে ওয়াজি করি, আজ একটু ভাঙ্গা ভাঙ্গা কথা কই, মাঝে মাঝে ভাঙ্গা ভাঙ্গা কথা মনন লাগে, মাঝে মধ্যে অনেক টান দিব, অসুবিধা নাই। কষ্ট হইবে? আপনি কষ্ট হইবে? আমার কি কষ্ট হবে? ডেলি ডেলি চলতে আছে এইভাবে, ভাঙ্গা সুরে যাওয়া দিয়া যেইভাবে চলে চলতে আছে, আল্লাহ চালাইতে আছে। এটা আল্লাহর রহমত। কারণ কি জানেন, সারাদিন 3টা পর্যন্ত কথা বলতে পারি না, স্টেজে বইলে দেই আস্তে 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 আল্লাহর রহমত, আল্লাহ ক্লিয়ার করবে। আল্লাহর রহমত ছাড়া হয় না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এটা, আল্লাহ তোমার মিজানের পাল্লাটা কতটুকু দেখবো? কি মিজানের পাল্লাটা কতটুকু দেখবো? আয় দাউদ নবীর দেখাইছে, দেখিয়া কি কয় জানেন? আল্লাহ কয় কি, যেই তোমার বড় পাল্লা, এটা উম্মাতরা তো বড় দূরের কথা, নবীর এই তো ভরতে পারবে না। কি কয়? নবীর এই তো ভরতে পারবে না, তাদের উম্মাতরা ভরবে কেমনে? দাউদ চিন্তা করিস না, তুই একটা উম্মাত যদি খালি একবার জবান দিয়ে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি তামলাহুল মিজান, আমি আল্লাহ এই মিজানের পাল্লা একবার বললে নেক দ্বারা পরিপূর্ণ করব। তোমরা নবীরে ভরতে পারবে না, তোমাকে উম্মাতরা খালি একবার করে সুবহানাল্লাহ আল্লাহ বইরে দিব। কে বইরে দিব? এবার শোনেন পাল্লাটা কতটুকু। দাউদ নবী বর্ণনা করেন, পাল্লাটা হইছে সারা পৃথিবীর চাইতেও বড়। পৃথিবীর একটুখানি, হ্যাঁ, বাংলাদেশটা 7,000 বর্গ ফিট না, 1,47,000 বর্গ মাইল এই বাংলাদেশটা। তাহলে এই বাংলাদেশটা লইয়ে এত নেতারা কামড়া কামড়ি, হানাহানি, মারামারি, ভাটাভাটি, এরে গুলি ওরে এইটা করে। আর যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত দেবে, সর্বনিম্ন সর্ব লাস্টে যেই বান্দারে জান্নাত দেবে, ওই জান্নাত হবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত। চিন্তা করছেন? তাহলে জান্নাত কারা পাইবে? যাগো বান্ডটা পেয়ালাটা থাকবে ঈমান আর আমল দিয়া ভরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি দিয়া? ঈমান আর আমল। এ বাবা, যেটা দিয়া ভরা থাকবে। আবু আব্দুল্লাহ আনদালুস রাহমাতুল্লাহ আলাইহির ভিতর থেকে বাবা পাখির মতন কি যেন উড়াল দিয়া চলে গেল। ইবলিস শয়তান বাবা এবার পেয়ালাটার মধ্যে বসে গেলেন। এবার যখন ওই কূপের কিনারায় গেলেন, গিয়ে দেখলেন বস্তির মেয়েরা, যে খ্রিস্টান মিশনারি এলাকা, 2 সাইড দিয়া বাবা খ্রিস্টান ভরা, প্রত্যেক বাড়ির সামনে সামনে একটা করে খাওয়ার তারা শুয়ার চড়ায়। ওই জায়গা দিয়া শিবলি রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি 40,000 বাবা মুরিদানের কাফেলা ওই জায়গায় তাবু গাড়লেন।
হঠাৎ করে আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘাটের মধ্যে বসে গেলেন, মেয়েটার দিকে নজর করে তাকায়া ফালাইলেন। কেন তাকাইলেন রে মুমিন? কারণ হইছে তার পেয়ালার ভিতরে ঈমান নাই, আমল নাই রে মুমিন। পেয়ালার ভিতরে ইবলিস আয়া বইছে, শয়তান আয়া বইছেন, শয়তানে খালি খোঁচায়। ওর দিকে বাবা নজর করে তাকায় রইলেন। এবার তাকায় থাকার পরে শায়েখ শিক্ষিত বড় একজন মহাদ্দেশ, বড় একজন আলেম জুনায়েদ বাগদাদী তারা দুইজন নজর করে তাকায় দেখলেন শায়েখের অবস্থা বেশি ভালো না। এবার ধইরা কাফেলা নিয়ে আসে, না পরে প্রায় 3 দিন এই জায়গায় থাকো। এ বাবা 3 দিন থাকলেন। এবার বলে তোমার কাজে তোমরা চলে যাও, আমারে এই জায়গায় থাকতে দাও। এবার শায়েখ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, শায়েখ আপনি কি করবেন? আমার ওই মেয়েটা বিয়া করতে হবে। জোরে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এ বাবা এক চিল্লা 3 চিল্লা লাগায়া আমি দাবি করি এরে মুমিন, আবেদ দাবি করি এক চিল্লা 3 চিল্লা লাগায়া আচ্ছা লাগায়া চর্মনাঙ্গি দেয়া কোনো লাভ নাই, লাভ নাই। 1 সেকেন্ড অহংকার করলে সব শেষ। কথা বলা ঠিক না? 30,000 বাবা হাদিসের যার সিনার মধ্যে হাফেজ, 30 পারা কোরআন যার সিনার মধ্যে, ওই কত বড় একজন আলেম যদি এইভাবে বাবা রাস্তায় বসে একটু অহংকার করার কারণে যদি ধ্বংস হইয়া যাইতে পারে, তাইলে আপনার আমার তো বাবা 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা? এবার শায়েখ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তোমরা যাও না, আমি এই জায়গায় যাইব। মেয়েটার পিছনে পিছনে হাঁটে বাড়িতে গেলেন রে মুমিন। বাড়ির সামনে গিয়া দাঁড়াবার পরে এবার জিজ্ঞাসা করে, এই ঘরের মধ্যে কে আছে? মেয়েটার বাবা বলে, আমি আছি। কেন তুমি বলো? কি হয়েছে? আপনার মেয়েটারে আমি বিবাহ করবো। তুমি তো একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের তুমি হইলা লোক, তুমি একজন মুসলমান, তুমি কেমনে আমার খ্রিস্টান মাইয়া বিয়া করবা? তোমার মাথার ভিতরে পাগড়ি, তোমার কর্মের ভিতরে লম্বা জামা, এই জানিয়া তুমি আমার মেয়ে বিবাহ করতে পারবা না, তা না, তোমার এইটা খুলতে হবে। 3টা শর্ত দিছে। 1 নম্বরে তোমার এগুলি খুলবা, 2 নম্বরে আমাদের এক টেবিলে বসে শুয়ারের গোশত খেতে হবে, 3 নম্বরে 1 বছর পর্যন্ত তুমি শুয়ার চড়াইবা। যদি 3টা কাজ করতে পারো, 1 বছরের পরে তোমার কাছে নিয়ে দিয়া দিব। তবে বাবা শয়তান তো ভিতরে ওই পেয়ালার মধ্যে বইয়া গেছে। শয়তান তো কাজ যা পায় খালি রাজি হয়, যা পায় খালি রাজি হয়। উনি তো রাজি হয়। এদিক দিয়া বাবা জুনাইদ, এবার জুনায়েদ বাগদাদী আর শায়েখ শিবলি এরা তো কাফেলার মধ্যে বইয়া আল্লাহর লাগে রাতের বেলায় কথা হয়। এ বাবা যেরকম নবী এরকম ছিল সাহাবা, যেরকম পীর বাবা এরকম মুরিদ, গভীর রাত্র বেলারে মুমিন মালিকের দরবারে বলে, মালিক, যার মাধ্যমে আমরা গালের মধ্যে দাড়ি পাইলাম, যার মাধ্যমে আমরা লম্বা জামা পাইলাম, যার মাধ্যমে আমাদের ঈমানের মতন দৌলত পাইলাম গো আল্লাহ, যার মাধ্যমে আমার জিন্দেগিটা আমল পরিবর্তন হয়েছে মাওলা, যেই লোকের মাধ্যমে আজকে আমরা তোমারে ডাকতে পারি মালিক, আজকে এই লোকটা পথভ্রষ্ট হইয়া যাইতে আছে রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি যদি হেদায়েত দাও মালিক, তাছাড়া কেউ দিতে পারবে।
এই কথা বলে ঝাঁঝার করে জঙ্গলের মধ্যে বসে কান্দে। সাহেব শিবলি তো একজন আল্লাহ নবী, আল্লাহ ব্যাপারে হাত বাড়াইয়া দিছে। জোনায়েদ বাগদাদিও হাত বাড়াইয়া দিছে। কিছুক্ষণ পর যায় কয়, সাহেব আপনি কি করতে আছেন, চলেন চলেন। ইশারা দিয়া কয়, তোমাকে কাজে তোমরা যাও, আমারে এই জায়গায় তোমরা থাকতে দাও। এ বাবা ওই জায়গার ভিতরে রইলেন, থাকার পরে অনুনা বিনয় করলেন, কোনো কাজ হয় নাই। সাহেব শিবলি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, জোনায়েদ বাগদাদিও চলে গেলেন। তবে তারা বলে, আমরা বাগদাদে গিয়া, ইরাকে গিয়া কি করবো, কি মানুষের কাছে বলবো এর মালিক, আমাদের বলার কোনো ভাষা নাই। যদি কেউ জানতে পারে যে উনি এরকম পথভ্রষ্ট হয়ে গেছে, তাইলে তো আমাদেরকে মানুষ খারাপ বলবে। তাইলে কি বলবো, এটা বলার কোনো ভাষা আমাদের ভেতরে নাই। এই কথা বলে তারা জর্জর করে কান্দে মুমিন। কিন্তু এদিক দিয়া আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি তো ওই জায়গা থেকে বাবা এবার সব স্বীকার করে। এবার যখন নাকি ওনারে বলছে, তোমার এই লেবাসটা পরিবর্তন করো, লেবাসটা পরিবর্তন করার জন্য যখন বলছে, মাথার থেকে পাগড়িটা করলেন, টুপিটা করলেন, লম্বা জামাটা করছে রে ভাই। কুইলা রাইখা বাবা খ্রিস্টানদের পোশাক পরলেন, খ্রিস্টানদের টুপি মাথায় দিলেন। দেওয়ার পরে টেবিলের ভিতরে খাবার আয়োজন করলেন। কয়, তুমি ত্যাগ করছো? কয়, আমি ত্যাগ করে দিলাম। টেবিলের ভিতরে খাবার আয়োজন করেছে, খাবারটা আইনা দিছে। ওই ওনাদের খাবারটা পর্যন্ত খাইলেন। কারণ হয়েছে বাবা, ইমানের মতন দৌলত তার ভিতরে নাই, পাখির মতন উইরা চইলা গেছে। এখন যাহাই বলে সেটাই মানতে আর কোনো দ্বিধাবোধ করে না রে মুমিন। সেটাই খালি মানে আর দ্বিধাবোধ করে না। মানে এবার বলে, টোপ মাথায় দাও, টোপ মাথায় দিলেন। কয়, তোমার পরনে তোমরা খ্রিস্টানের পোশাক পরো, পোশাক পরলেন। এবার বলে, যাও যাও, 1 বছর শুয়ার চড়াইরা জঙ্গলে চলে যাও, 1 বছর পরে আসবে। কয়, ঠিক আছে, আমি মাইনা নিলাম। এবার বাবা, তবে তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, যে লাঠিটা দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা খুতবা দিতেন মসজিদের মধ্যে নবী। যে লাঠিটা দিয়া পাগড়ি পইরা, লম্বা জামা পইরা, লাঠিটা সুন্নাতে লাঠি দিয়া খুতবা দিতেন আর বয়ান করতেন। এ বাবা, ইরাকে দেশের মধ্যে যে লাঠিটা দিয়া বাবা খুতবা দিতেন, লাঠিটা তার হাতের মধ্যে রে মুমিন। তবে সুয়ার গুলি লয়া জঙ্গলে চলে গেলেন জোনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। এ বাবা, এবার তার সমস্ত লোকজন কাফেলা নিয়া মাত্র বাবা 3 মঞ্জিল বাকি আছে, তিনি চলে যাবেন এবং ইরাকে। এমন সময় বলে, কয় যাই যাই। লম্বা সময় চলে গেল, যাওয়ার পরে কয় যাই যাই, সাহেবের একটু দেখে আসি কি অবস্থা। জোনায়েদ বাগদাদী, এ বাবা, আর তার ভাই শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি এবং আরো মুরিদান যারা পাক্কা হলেন, এদেরকে নিয়ে রওনা করলেন। যাইতে 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 বাবা আবার খোঁজ করা শুরু করলেন। খোঁজ করতে করতে কেউ বাবা বলতে পারে না। যাইতে যাইতে বার গিয়া দেখলেন জঙ্গলের ভিতরে হাজির শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জোনায়েদ, আসুন তো আমরা এই জায়গায় বসে আগে আমার মালিকের সাথে একটু কথা কইয়া লই, আল্লাহর সাথে একটু কথা কইয়া লই, তারপরে আমরা যাই। যাই দেখি আল্লাহ যদি হেদায়েত দিতে পারে বাবা,
কারণ হেদায়েত কোন মানুষের হাতে নয়, হেদায়েত কোন কারোর হাতে নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এই কথা বলার পরে মুমিন এবার তারা দুইজনে আল্লাহর সাথে কথা কয়, নামাজ কালাম করে বাবা এবার রওনা করলেন। যাইতে যাইতে গিয়া জিজ্ঞাস করলেন, গিয়া দেখলেন তিনি একটা বাগানের ভিতরে বাবা পক্ষীগুলি চড়ায়। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি গিয়া দেখে রে মুমিন, যেই লাঠিয়া দিয়া শায়েখ মসজিদের ভিতরে খুতবা দিতেন, ওই লাঠিটা তার হাতে, ওই লাঠিটা দিয়া বরকিগুলি চড়ায়। আর এতদিন ওই সুন্নতি লাঠিটা দিয়া তিনি মসজিদের মধ্যে দাঁড়াইয়া খুতবা দিতেন। শায়েখ শিবলি তাকাইয়া দূরের থেকে বাবা চোখের পানি ছাইড়া দিয়া কেঁদে দিলেন। হায় রে আল্লাহ, তুমি পারো না এমন কোন জিনিস নাই রে মাওলা, সব তোমার হাতে সম্ভব রে মালিক। সবই তুমি করতে পারো, তোমার নাম রব, তুমি করতে পারো সব। এ রব, তুমি করতে পারো সব। এ বাবা, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না রে মুমিন। নবী আমার একজন নবী পাইছেন রে ভাই, আল্লাহ নবী, রহমতের নবী, তার নবী, মায়ার নবী। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে, রে নবী, আপনার রওজা গিয়া সালাম জানাইতাম, তবে যাইতে পারি নাই। হজের মৌসুম, তবে যাইতে পারি নাই। তবে আমাদের শায়েখ নষ্ট হয়ে গেল। এবার তারা কান্দাকাটি করার পরে সামনে যখন আগাইলেন, আগাবার পরে গিয়া বলে কয় শায়েখ, এবার বলে কয় শায়েখ ভাই কি কয়, আপনি একটু আমাদেরকে চেনেননি? কয় হ্যাঁ, তোমাদেরকে আমি তো চিনি। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে বাবা যে লাঠিটা ছিল, লাঠিটার মধ্যে মাথাটারে দিয়া এইভাবে নিচের দিকে তাকায়া তাকায়া ঝিমতেছিল না। শুয়ার কুলি রাস্তাঘাটের ভিতরে হাঁটে। যেই শায়েখের মাথার মধ্যে ছিল পাগড়ি, লম্বা জামারে মুমিন, আর এখন তার মাথার ভিতরে খ্রিস্টানের একটা টোপ টুপি, তারপরে ভিতরে খ্রিস্টানের পোশাক। এ বাবা, এটা দেখার পরে এবার শায়েখ শিবলি থরথর করে কাঁপতেছিলেন। জুনায়েদ বাগদাদী থরথর করে কাঁপতেছিলেন। আল্লাহ গো, তুমি চাইলে এক মুহূর্তে তুমি হেদায়েত দিতে পারো। আল্লাহ গো, তোমার হাবিবের উসিলায় তুমি তারে মাওলা মাফ করে দাও। যদিও কিছু করে থাকে তুমি ক্ষমা করে দাও মাওলা। এইভাবে যখন জিমাইতেছিলেন, এমন সময় গিয়া যখন শায়েখ হইয়া ডাক দিছে, উনি আটকা চমকাইয়া তাকাইয়া দেখলো শায়েখ শিবলি দাঁড়ানো। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া রইছে। বাবা